24-এ না হলে 26-এ হতো, 29-এ হতো কখনো কখনো। আমরা যাদের কথা নিয়ে আলোচনা করছি, যারা ক্ষমতা থেকে চলে গেছে, তাদের অনেকগুলো টায়ার ছিল। কেউ মন্ত্রী ছিলেন, কেউ পদকের বিনিময়ে আওয়ামী লীগার হয়েছেন, কেউ প্লট পেয়েছেন, কেউ A2I প্রজেক্টে যুক্ত হয়েছেন, কেউ বিদেশ সফরের সঙ্গী হয়েছেন। অর্থাৎ নানা ধরনের বেনিফিশিয়ারি সেখানে ছিল এবং সেই বেনিফিটটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে কতগুলো হতাশা বলেন, তাদের মধ্যে কতগুলো এই যে বেকারত্ব এই জায়গাগুলো আছে, সেই সুবিধাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে একটা সেক্টর এই কারণে জুলাইকে মনে করে যে সবার পকেটে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সবাই রাস্তায় নেমেছে, সরকার পড়ে গেছে। কিন্তু তাদের নেতাকর্মীরা, তাদের তো নেতাকর্মীরা ছিল, তারা ঠেকাতে পারেনি এক। আবার অন্যদিকে আমরাও কতগুলো প্রশ্ন রেজ করার জন্য সুযোগ করে দিয়েছি। তুষার যেটা বললেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব সম্পর্কে তার যে বক্তব্য, আমি তুষারের বক্তব্যে কনভিন্সড। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই কথার সঙ্গে সঙ্গে যখন আপনি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে তাকে অপসারণ করতে হবে ঢাকায়, মনে পড়ে আপনার মিছিলের কথা? জি জি। তার ভেতর থেকে আপনি কিন্তু একটা প্রশ্ন মাঠে তুলে দিয়েছিলেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত তো এমন কিছু একটা বলেছে যেটা ওই সময় সরকারকে বিব্রত করেছে, সেই কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার যখনই আপনি তাৎক্ষণিকভাবে তাকে দপ্তর পুনর্বন্টন করে অন্য জায়গায় নিয়ে গেছেন, প্রশ্নটা কিন্তু তারাই তৈরি করে দিয়েছেন যে এখন সেই প্রশ্নটা আবার সামনে আসছে। ওই সময়ে তার যে বক্তব্যটা, সেই বক্তব্যটার মর্মার্থ অনুভব না করে আমি আমার শক্তি দেখিয়েছি যে এটা নিয়ে এই কথা বলার কারণে, তা না হলে তো ওই মুহূর্তে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে ওই জায়গা থেকে সরানোর তো কোনো কারণ নেই। তাকে সরিয়ে দেওয়ার ভেতর থেকে ওই প্রশ্নটা কিন্তু আমি এস্টাবলিশ করে দিয়েছি যে কেউ না কেউ এটিকে কোট করে কখনো না কখনো প্রশ্নটা তুলতে পারবে। তার মানে হচ্ছে ওই সময় যে কাজটা সাখাওয়াত সাহেবকে সরিয়ে দেওয়া, এটা যথার্থ ছিল না। সেকেন্ড জায়গাটা হচ্ছে বেনিফিশিয়ারির জায়গা, আমরা এগুলো বলছি। আবার কতগুলো জায়গায় আমি নিজেই কতগুলো প্রশ্ন তোলার সুযোগ তৈরি করা হয়েছে। এই সময়কালে আপনি দেখবেন একটা প্রশ্ন হচ্ছে যে 71 নাকি 24, 24 আর 71 কি প্যারালাল? আমি আবার তুষারের কাছে ফিরে যাই, তার যথার্থ যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা জুলাই নিয়ে আমি যখন প্রশ্নটা তুলছি, XYZ অশ্লীল ভাষায় যে ভাষাটা, আমি এটি নিয়ে এখন পর্যন্ত কোথাও কিছু বলিনি, লিখিও নি, কারণ রুচির কারণে আমি। কিন্তু আমি এটাও মনে করিয়ে দিই, যখন জুলাইয়ের কোনো ঘটনা নিয়ে কেউ যদি অশ্লীলতা অথবা প্রশ্ন তোলার কারণে যে রিপারকেশনটা হয়, কিন্তু মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় এসে যা খুশি তাই বলা যায়, মেইন স্ট্রিম মিডিয়ায় এসে যা খুশি তাই বলা যায়, তারপরেও যখন আমি তার প্রতিবাদটা যদি না করি, তাহলে এই বিষয়টা এস্টাবলিশ হয়ে যায় যে জুলাইকে সামনে রেখে আমি মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগটা গ্রহণ করছি। আমাদের এখানে হচ্ছে তো, কিন্তু সেটা কাম্য না আর কি। মুক্তিযুদ্ধ সেটা কাম্য না, আমি তো ওই জায়গাটাই বলছি। প্রশ্নগুলো তোলার যে সুযোগগুলো তৈরি করে দেওয়া হচ্ছে, আমি এখানে যখন কোনো বিনা বাধায় মুক্তিযুদ্ধের ঘোষণার থেকে শুরু করে শহীদের সংখ্যার থেকে শুরু করে আমার মাজার, আমার মেলা, আমার সংস্কৃতি, আমার নারী, বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানে আমি মনে করি নারীরা যদি রাস্তায় না নামতেন, জুলাই সফল হতো না বা বিজয় হতো না, আমি এটি মনে করি। এবং বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ আন্দোলনই দেখেছেন যখন মা বোনেরা নেমে এসেছে, যখন একটা পরিণতি নেমে এসেছে। জি। তো যখন আপনি এই বিষয়গুলোকে খুব পরিকল্পিতভাবে যখন টার্গেট করেন, স্বাভাবিকভাবে আমার মনে হয় যে আপনি দ্বন্দ্বটা আপনি তৈরি করে দিচ্ছেন। কেন? আপনি জুলাইয়ের মুখোমুখি, জুলাইয়ের কথা বলতে গিয়ে মুক্তিযুদ্ধে কতজন মানুষ মারা গেছে, এটা ভারতের বাংলাদেশ ভাঙ্গার ষড়যন্ত্রের কথাটা যখন আপনি বলেন, স্বাভাবিকভাবে আমার মনে সন্দেহ তৈরি হয় যে জুলাইটাকে আপনি ঢাল হিসাবে রেখে মুক্তিযুদ্ধকে আপনি আঘাত করছেন। এবং টেলিভিশনগুলোতে আমরা দেখছি কিছু মানুষ গত 5 বছর, 7 বছর, 10 বছর আগে কোথাও দেখিনি, এমনকি 5 আগস্টের পরেও 3 মাস, 4 মাস, 6 মাস কোথাও দেখা যায়নি।